الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, আল্লাহর পবিত্র কালামের তাফসীর বা ব্যাখ্যা শোনা ও বোঝার জন্য, কোরআনের আলোকে নিজের জীবন গড়ার জন্য অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামের ছোটখাটো এক সূরা আ'লা এর শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ অবস্থায় নাজিল করেছিলেন। এই বিশেষ অবস্থাকে এই আয়াতগুলোর শান নুজুল বলা হয়। তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর সঠিকভাবে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য আয়াতগুলোর শান নুজুল ভালো করে স্মরণ রাখা দরকার, ভালো করে বোঝা দরকার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুসলমানের বাড়ি আরেক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। কোরআনের ভাষায় মুমিন তাদেরকেই বলা হয় যারা কোরআনের সবগুলো কথা বিশ্বাস করে, কোরআনের ব্যাখ্যা হিসেবে রাসূলের হাদিস সবগুলো বিশ্বাস করে। আর কোরআনের ভাষায় মুনাফিক তাদেরকেই বলা হয় যারা আন্তরিকভাবে কোরআনে বিশ্বাসী নয়, আন্তরিকভাবে কোরআনের বিধানে বিশ্বাসী নয়, আন্তরিকভাবে ইসলামের কথায় বিশ্বাসী নয়, কিন্তু মুসলমান সমাজকে ফাঁকি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য মিছামিছি নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়। তো রাসূলের জামানায় এক মুসলমান ও এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়িতে ঝুঁকে পড়েছিল। এই অবস্থায় তার খেজুর গাছে যখন খেজুর পাকত এবং একটা দুটা করে ঝরে পড়ত, তা মুমিনের বাড়ির ভিতরে পড়ত। এই সুযোগে মুমিনের সন্তানরা তার গাছের একটা দুটা খেজুর কুড়িয়ে খেয়ে ফেলত। এই কারণে এই মুনাফিক লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তার পাশের বাড়ির মুমিনের বিরুদ্ধে বিচার প্রার্থী হলো। বলল, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও মুসলমান, আমার খেজুর গাছের অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে আছে। এই কারণে আমার খেজুর গাছের খেজুর পাকার পরে একটা দুটা করে খেজুর ঝরে পড়ে, আর তার সন্তানেরা সেই ঝরে পড়া খেজুর কুড়িয়ে খেয়ে ফেলে। আমি আপনার আদালতের বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়ের করা নালিশের নিষ্পত্তি কিভাবে করলেন তা বোঝার জন্য প্রথমে আমাদের স্মরণ থাকা দরকার। ইসলামী আদালতে বিচার দু রকমের হয়, একটা আপসের বিচার আর একটা আইনের বিচার। আইনের বিচার হলো আইনত যার পাওনা হয়, বিচারক তার পক্ষে রায় দিবেন, নির্দেশ দিবেন। এতে কোন পক্ষ লাভবান হলো
আর কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হলো, কোন পক্ষ সন্তুষ্ট হলো আর কোন পক্ষ অসন্তুষ্ট হলো, এটা দেখা বিচারকের দায়িত্ব নয়। এর নাম হলো আইনের বিচার। আর আপোষের বিচার বলে, আইনের বিচারে যদি এক পক্ষ সন্তুষ্ট হয় আর অপর পক্ষ অসন্তুষ্ট হয়, তাহলে এমন একটা পদ্ধতি বিচারক বের করবেন যে পদ্ধতিতে আপোষ মীমাংসা করে দিলে উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে যায়। এভাবে আপোষ মীমাংসা করার জন্য, রায় দেওয়ার জন্য শর্ত হলো বাদী বিবাদী উভয় সম্মতি আছে কিনা তা দেখতে হবে, তাদের অনুমতি নিতে হবে। বাদী বিবাদী অনুমতি ছাড়া আপোষ মীমাংসার রায় দেওয়া জায়েজ নয়, হালাল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিচারকই ছিলেন না, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ হেদায়েতকারী। সমস্ত নবী রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মুনাফিক লোকটা তার পাশের বাড়ির মুমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মুনাফিক লোকটাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, অপরদিকে ওয়াজের পদ্ধতিতে আপোষের রায় দেওয়ার একটা প্রস্তাব রাখলেন। একদিকে নসিহত, অপরদিকে আপোষের প্রস্তাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাখলেন, তুমি বলেছ তুমি একজন মুসলমান আর তোমার প্রতিবেশী লোকটাও মুসলমান, অথচ পবিত্র কুরআনে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলা হয়েছে। সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ একে অপরের ধর্মীয় ভাই। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ধর্মের কারণে এক মুমিন আরেক মুমিনের ভাই। দুইটা লোকের পিতা যদি এক হয়, তাহলে একে অপরের ভাই হয়, তারা হয় বংশগত ভাই। আর যে দুইটা লোকের ধর্ম এক হয়, তারা একের অপরের ভাই হয়, ধর্মীয় ভাই। এই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া সকল মুসলমানদেরকে এক অপরের ভাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পরে ভাই ভাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলেছ তুমি একজন মুসলমান আর তোমার পাশের বাড়ির লোকটাও মুসলমান। একসাথে দু একটা খেজুরে বেশি ঝরে না, গাছের সবগুলো খেজুর একসাথে পাকে না। দু একটা পাকলে গাছের মালিককে বুঝে নিতে হয় যে এখন সবগুলো খেজুর কেটে ফেলতে হবে, তা না হলে দু একটা করে সবগুলো ঝরে পড়বে। কাজেই ঝরে পড়লে একটা দুইটা বেশি হয় না। তাই রাসূল বোঝালেন, তোমার গাছের একটা দুটা ঝরা খেজুর খেলেও পেট ভরে না, আর বাজারে বিক্রি করলেও উল্লেখযোগ্য পয়সা পাওয়া যায় না। আর তোমার মুসলমান ভাইয়ের সন্তানরা কুড়িয়ে খেয়েছে, এত অল্প মূল্যের একটা দুইটা খেজুর তোমার ভাইয়ের সন্তানেরা খেয়েছে, তা যদি তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফল খাওয়ায় সন্তুষ্ট করবেন। তখন এই মুনাফিক লোকটা বলে উঠল, ওগো আল্লাহ রাসূল, আমার গাছের একটা দুইটা খেজুর যতই অল্প মূল্যে হোক না কেন, এটা হলো নগদ। আর আপনি যে বলেছেন আমি মাফ করে দিলে আল্লাহ আমাকে জান্নাতের ফল খাওয়ায় সন্তুষ্ট করবেন, জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন সেটা হলো বাকি, সুতরাং আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। তার এই কথায় সে যে মুসলমান হওয়া মিথ্যা দাবিদার, তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরা পড়ল। সে যে আসলে মুমিন নয় সেটা ধরা পড়ল। আর এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতগুলো নাযিল করলেন, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মুনাফিকের জবাবে খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। যেই মুনাফিকের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করলেন, সেই ঘটনাটাই হলো এই আয়াতগুলোর শানে নুজুল।
যেহেতু মুনাফিক জবাব দিল, তার আমার গাছের জরা খেজুর যতই অল্প মূল্য হোক না কেন এটা নগদ, আর এর দাবি আমি মাফ করে দিলে পরকালে আল্লাহ আমাকে ফল খাওয়াবেন, সেটা হলো বাকি। আমি বাকি আশায় নগদ ছাড়তে রাজি নয়। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতগুলো নাজিল করেছেন। কাজেই আয়াতগুলো বোঝার আগে আয়াতের শানে নজুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।